হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। শীতকাল পড়েছে, তার কারণে সকাল সকাল উঠতে কার কি ভালো লাগে বলো তো। আর তোমাদের দাদাভাই আজকে আমাকে জোর করে ঘুম থেকে উঠিয়ে দিল। যাই হোক চলো, তোমাদের দাদাভাই যেহেতু আজকে কাজে যাবে না, তার কারণে কিন্তু ঘুম থেকে তুলে দিল। তার কারণ ও যেদিন কাজে চলে যায় সেদিন কিন্তু আমাকে ঘুমোতে দেয়, মানে বলে যে ঘুমো। আর আজকে যেহেতু কাজে যাবে না, বাড়িতেই আছে, তাই জন্য ভাবলাম চলো ঝটপট করে দুজন মিলে কাজগুলো করে নিই। এই যে দেখতেই পাচ্ছ, বিছানাটা একটু ঝাড়ছিলাম, এই লেপ টেপগুলো একটু রোদে দিয়েছিলাম, তারপরে কিন্তু উঠিয়ে নিয়েছি। আজকে কিন্তু বিছানার বেডশিটটা উঠিয়ে দিয়েছি, মানে যেটা মেলানো ছিল, তোমরা হয়তো অবশ্য আগের ভিডিওতে দেখেছো। তো আজকে সেই বেডশিটটা কিন্তু চেঞ্জ করলাম, কারণ সেই বেডশিটটা না প্রায় 4-5 দিন হয়ে গেল মেলানো আছে। সেই জন্য কিন্তু আজকে ভাবলাম ওই বেডশিটটা ধুয়ে মেলে দেব। তার জন্য নতুন একটা বেডশিট বার করলাম। এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম, আর কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও। চলো বেডশিটের কভারগুলো, মানে কি বলো তো, বেডশিট তো মেলে দিয়েছি, আর এই বালিশের কভারগুলো পরিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বিছানাটা কেমন লাগছে। তো বন্ধুরা, এই যে দেখতেই পেলে একদম আমার বিছানা করা কমপ্লিট। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এগুলোকে এখন কাচবো, কেচে কিন্তু ছাদের উপরে রোদে দিব। আর আজকে যখন সকাল সকাল ঘুম থেকে উঠি, তেমন একটা কুয়াশা ছিল না, ঠান্ডাও ছিল না। তার কারণে দেখতেই পাচ্ছ চাদর টাদর কিচ্ছু গায়ে দিইনি। ধরো হ্যান্ডেল ধরো তো রাগ দেখো। এখানে দেখো দুপুরবেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30-12টা। তো দাদার ছেলে এসেছিলো আর কি, ওকে নিয়ে এসেছিলো ভাই, তো মানে আমার দেওর আর কি। আর তোমাদের দাদাভাই কাছ থেকে এসেই কিন্তু ওর পিছনে লাগা শুরু করে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর ও কি বলছে তোমরা তো সেটা শুনতেই পেলে। প্রথমে ও বলছে যে আমাকে বাইকের চাবি দাও, আমি বাইক চালাবো। ওর পিসাবাবু ওই জন্য ওকে বলছিল যে না, তোকে বাইকের চাবি দেওয়া হবে না। তাই জন্য আমার সোনা পাপা কিন্তু খুব রাগ করেছিল, আর ওর না খুব রাগ। ধর আমি শিখিয়ে দিই, চাবি নাই না, ওটা হ্যান্ডেল ধরে করা যায়, হ্যান্ডেলে স্টার্ট মারা যায়। আবার কি এতে অনেক ফল আছে, ওটা খুলো, ঝুড়িটা খুলো, অনেক ফল আছে। আরে এটি ফল আছে, এই সাথে রাখো, সাথে ঢাকি দাও, দুবাইছো। ওই তো দেখো দেখো। এখন কিন্তু দুপুরবেলা, যেহেতু এখনও রান্না হয়নি, আজকে রান্না হতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর বাড়িতে না বিস্কুট ছিল না, মানে বাচ্চাদের খাবার জিনিস কিন্তু একদমই ছিল না। আর সোনা পাপা আসবে আমি জানতাম না, হঠাৎ করে চিকেন নিয়ে এলো, তার কারণে কিন্তু সোনা পাপাকেও আমার বাড়িতে নিয়ে এলাম। ওকে কি খেতে দেবো কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য ভাবলাম তোমাদের দাদাভাই আমার জন্য কিছু ফল নিয়ে এসেছিলো বাজার থেকে। সেই ফলগুলো কিন্তু ওকে দেখাতে ও বললো যে এগুলো খাবে। ও মৌসুমিটা কিন্তু খুব খেতে ভালোবাসে, তার কারণে ও কিন্তু বারবার বলছিল যে মৌসুমি খাবে, এটা নেবে না। ওকে মৌসুমিটা বিকেলবেলা কেটে দেবো, তার কারণে কিন্তু এই কমলাটা দিলাম। ও কিন্তু খাবে না বলছিল, লাস্ট পর্যন্ত ও কিন্তু খেয়েছিল, কারণ কমলা লেবুটা ভীষণ ভালো ছিল আর খুব মিষ্টি ছিল। আর তোমরা সবাই জানো বাচ্চারা মিষ্টি পেলে কিন্তু আর কিছু চাই না, ওরা কিন্তু মিষ্টি পেলেই আনন্দ হয়। হাই কর, হাই হাই করে দাও পাপা, ভালো লাগছে কম্পিউটার।
আর আমার সোনা পাপা যখন আমাদের বাড়িতে আসে ওকে যদি কোনো কিছু খেতে দেই তাহলে কিন্তু আমার দাদাকে আগে খাইয়ে দেয়, কারণ ও কিন্তু ওর পাপাকে খুব ভালোবাসতো। আর আমার দাদাকে কিন্তু আমরা খুব মিস করি, মানে প্রচণ্ড মিস করি। আর দাদাকে কিন্তু না দেখতে পেয়ে আমরা কিন্তু সবসময়ের জন্য কান্নাকাটি করি। একটা কথা কী জানো তো, ভগবান না ভালো মানুষকে বেশি দিন পৃথিবীতে রাখে না। তার কারণ কি বলতো, আমাদের এই পৃথিবীতে, স্বার্থপর পৃথিবীতে ভালো মানুষের কোনো মূল্য নেই, আর কেউ কিন্তু ভালো মানুষকে সম্মান করে না। এই হচ্ছে আমার গুড্ডু সোনা। গুড্ডু সোনা মুখটা দেখাও এদিকে। এদিকে তাকিয়ে দাও। গুড্ডু সোনা এদিকে। ঢুকাও। রান্না করব আমি, তার জন্য কিন্তু উলান ধরাচ্ছিলাম। আর আমার সোনা পাপা কিন্তু খুব আড়ি করছিল, কারণ ও বলছিল যে আমিও উলানে মানে জ্বালানি ঢোকাবে, তাই জন্য ওকে কিন্তু ওর পেশাবাবু একটু লাগাচ্ছিল। আমার সোনা পাপাকে কিন্তু পুরো ওর পাপার মতন দেখতে, মানে আমার দাদার মতন দেখতে। ওর মুখের দিকে তাকিয়ে আমরা কিন্তু একটু ভালো আছি। যাই হোক চলো বন্ধুরা, আমরা আমাদের কিন্তু মানে আমার দাদা যে মারা গেছে আমরা কিন্তু নিজের ভাগ্যকে দোষ দিই। তার কারণ কি জানো তো, আমাদের ভাগ্যে হয়তো আমার দাদা বেশি দিন ছিল না, তার কারণে ও যত দিনের জন্য এসেছিল সবাইকে কিন্তু ভালো রেখে ভালোবেসে সবার সঙ্গে ভালো মুহূর্ত, ভালো সময়, খারাপ সময় সবার পাশে ছিল। আর আমাদের সঙ্গে সবার সঙ্গে সময় কাটিয়ে কিন্তু এত তাড়াতাড়ি ভগবানের কাছে চলে গেল। যাই হোক চলো বন্ধুরা, আমরা কিন্তু আশায় আছি সবাই, বাড়ির সবাই, মা বাবা দাদা বৌদি সবাই কিন্তু আশায় আছি যে আমার দাদা আবারও ফিরে আসবে, কোনো না কোনো রূপ নিয়ে আবারও একদিন না একদিন আমাদের কাছে ফিরে আসবে। সারাক্ষণ তো আমার দাদার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আমার দাদাকে যেন খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে আমাদের কাছে পাঠিয়ে দেয়। যাই হোক চলো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের সঙ্গে আর কিছু কথা বললাম না। ওখানে গোপালদার কথা কই। আমি করে গোপালদা ইসবে রাগ রাগ কই। দিলে খা। আমার আছে। আমার আছে তো। লে খা। জানি। লে কও। মাংস ঢালা হচ্ছে এখন, বলো বলো। আজকে কিন্তু আমাদের বাড়িতে চিকেন হবে, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো। আর সেটা কিন্তু আমার সোনা পাপা ভালো করে ঢেলে ও কিন্তু আজকে চিকেনটা সুন্দর করে ধুয়ে দিয়েছিল। আস্তে করে করিয়াবি। ঠান্ডা চামড়ে দিয়ে দে। ঠান্ডা হাত দিনা হাত দিনা। চামড়ে জাম লেছি, ধরো ধরো বাবু, দাঁড়া দাঁড়া লেছি হাত দিনা। আমার সোনা পাপা দই খেতে ভীষণই ভালোবাসে, তার কারণে তোমাদের দাদাভাই দোকান থেকে দই নিয়ে এসেছিলো। আর সোনা কিন্তু এই দইটা খেতে ভীষণই মানে একদমই মানে ওর ফেভারিট খাবার বলতে হলে দই। তো দেখো আমার সোনা পাপা আমাদের বাড়িতে এলে ও যা খাবে বলে বা যা নিবে বলে মানে অতটা না পারলেও যতটুকুনি পারি ওকে খুশি রাখার চেষ্টা করি। তো দেখো এখানে কিন্তু সোনা পাপা দইগুলোকে নিচ্ছে, ওকে বলছিলাম একটু রাখ বিকেলবেলা খাবি, ও বললো না আমি একদম বাটি ভর্তি করে খাবো। এই যে দেখতেই পাচ্ছ একদম বাটি ভর্তি করে নিয়ে নিয়েছে। ওর খুশিতে কিন্তু আমরাও খুশি হই, ওর হাসি মুখটা দেখলে কিন্তু আমরাও হাসি। রান্না বান্না কমপ্লিট করে সবাই মিলে খেতে বসে গেছি এখন। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু ঘুমোতে চলে এসেছি। বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বিকেলবেলা, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর বাড়িতে টুকিটাকি যা কাজ থাকে বিকেলবেলা বাড়ির বউদের সেসব কাজগুলো কিন্তু করলাম। আর শাশুড়িমা গেছে বাজারের দিকে একটু, আর আমি একটু পিছন দিয়ে মানে আমাদের পিছনের রাস্তায় একটু বের হলাম ঘুরতে যাওয়ার জন্য। সন্ধে হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো। তোমাদের দাদাভাই গেছে ওই দিকটা গেছে, আমিও যাচ্ছি একটু ঘুরে আসি, কারণ বাড়িতে হচ্ছে কারেন্ট নেই, অন্ধকার একদম, আর ভালো লাগছে না বসে থাকতে। তাই জন্য তোমাদের দাদাভাই কিন্তু বললো যে এসো এদিকে একটু ঘুরে আসি, তাই জন্য যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে।
বিকেলবেলা ঘুম থেকে উঠে সোনা পাপাকে কিন্তু বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিলাম। তারপরে দেখো এখন কিন্তু সন্ধেবেলা মা কিন্তু গেছিলো বাজারে, আর আমরা মুড়ি খাবো তাই জন্য কিন্তু মিক্সচার নিয়ে এসছে, আর যা সবজিপাতি লাগবে সেগুলো কিন্তু নিয়ে এসছে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু মিক্সচার দিয়ে ভালো করে কিন্তু মুড়িগুলোকে মাখিয়ে নিয়েছি, আর আমি না মুড়ি খেতে ভীষণই ভালোবাসি। রান্না বান্না করে এইমাত্র এলাম, এসে একটু বসছি আর খুব ঘুম পাচ্ছে। আর আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম, মানে বিকেলবেলার দিকে মনে হচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তার কারণ ঘুম থেকে উঠেছিলাম যেহেতু। আর এখন দেখছি মানে রান্না বান্না করে এলাম উনানের কাছ থেকে, তাই জন্য একটু গরম গরম লাগছে, ভালো লাগছে, একটু বিশ্রাম নিচ্ছি, এরপর ঘুমিয়ে পড়বো। তারপর বাবা মা বাড়িতে এলে তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়বে। রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ঘুমোবো বলে। তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে পাশে থেকো। আর তোমাদের সবাইকে গুড নাইট।